একবার দিদার দাও নূর নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। একবার দিদার দাও নূর নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় পরাণ ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন। ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। জোরে বলেন, আর একবার ধরে বলেন। দয়ার নবী ছিলেন গো, দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবীতে কারো বাহানা। জোরে বলেন, আর একবার জোরে বলে। ছাগল মোরা কেউ খাবো না, নবীতে কারো বাহানা। নবী আসলে কদু ধরে চুম্বো, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তার মনের ভিতরে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। মদিনাতে আছেন নবী অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তার বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। জোরে বলে, দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। নবী মনের দরজা খুলে রাখিব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব। জোরে বলেন। নাই গো বাবা, একটি 2000 টাকা। আপনার দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে। সুবহানাল্লাহ জোরে, আরেকবার সুবহানাল্লাহ জোরে। দয়ার নবী, দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে। ডেকেছে খোদা তালায় যেতে হবে আরশে আল্লাহ। জোরে বলেন, ডেকেছে খোদা তালায় যেতে হবে আরশে আল্লাহ। খোদা প্রেমের কথা আপনাই বলবো, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও নূর নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও মায়া নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন। সরে ভাই নতুন চাঁদপুরে আজ নূরের বারিশ ঝরে পড়ে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এসো রে ভাই
নতুন চাঁদপুরে আজ নূরের বারিশ জোরে পড়ে খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার জোরে বলেন সুবহানাল্লাহ সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার নবীজি আমার এটুকু পড়তে পারবেন বলবেন আমার সঙ্গে এটা বলিয়েন বাবা সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা হ্যাঁ জোরে জোরে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা যে আমার শের পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে তাকান হাতের পাথর কলেমা পড়ে নবীর 12 বার জোরে বলেন আরেকবার জোরে বলেন হাতের পাথর কলেমা পড়ে নবীর 12 বার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা যে আমার লিখে দে একটা কথা মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি কেমনই পেলে জোরে বলেন আরেকবার জোরে বলেন মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাজার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা যে আমার আর একটা শের পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালো সুবহানাল্লাহ জোরে বলেন নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালোবাসে তাকান এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর জোরে বলেন এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা যে আমার নবী যদি নায়া শীত সারা দুনিয়া না হইতো জোরে বলেন বুঝতে পারছেন কথা অসুবিধা হচ্ছে বলিয়েন নবী যদি না আসিত ওগো সারা দুনিয়া না হইতো শুকরিয়া করো মিজানুর উম্মত তাহার শুকরিয়া করো নতুন চাঁদপুরের মানুষ উম্মত তাহার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার বলো সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার ওরে মুমিন নবীর নামটি গাও না বারবার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মৌলানা ওয়ালা আলে সৈয়দনা ওয়ালা আলে
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার, মা ও বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। জোরে হবে না? যারা বাপের বেটা জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যে লোকজন আসতে আরম্ভ করেছে, আসবে কেন? এরা আশিক রাসূল, এরা আউলিয়ার প্রেমে মাশগুল। জি ব্রাদার, সূরা আল বানী ইসরাঈল 15তম পারা, প্রথম লাইন। মহান আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ले गए रात को रात, রাতের বেলায় নিয়ে গেলেন। জি খুব খেয়াল, রাতের বেলায় নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন। জি সেই প্রসঙ্গে আলোচনা হবে, যেহেতু রজব মাস, আর রাসূলে কায়নাত বলছেন, রজবে বীজ বপন করো, শাবানে পানি সচল করো, আর রমজানে ফসল কর্তন করো। জি এই রজব মাসের 27 তারিখে খুদ খোদাকে ডাইরেক্ট আমাদের নবী দেখেছিলেন। জোরে বলেন, আর একবার জোরে বলেন। এবং উপহারও নিয়ে এসেছিলেন, যেটার নাম ছিল নামাজ। ব্রাদার, হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবী মুস্তাফা তার দুধ ভাই বোনেদের সঙ্গে যখন বনে বকরি চড়াতে যায়, নবীকে একটা বাবলা গাছের নিচে বসিয়ে দিয়েছেন, বাচ্চা নবী, শিশু নবী। তো এখন অবস্থায় যত বনের বাঘ ছিল, সব বাঘেরা এসে আমার নবী মুস্তাফাকে ঘেরুয়া করে নিয়েছে। জোরে বলেন। বাল্যকেরাও দেখছে নবীকে, হরিণেরাও দেখছে নবীকে, সব হিংস্র প্রাণী নবীকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর নবীর কদমে চুমা খাচ্ছে। জোরে বলেন। তো আমার আল্লাহ বলছে, জিবরাইল, আমার ওতে দেখতে মন চাই, নিয়ে আসো। সবাই সাইয়্যিদুল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, ফারিস্তা জিবরিল আমিন, ইনি বললেন, আল্লাহ আজকে আপনার হবে বললাম, আপনার বাড়ির মেহমান। ধরে বলেন, খোদা গো, আজকের রাতে আমি নবীর বাড়িতে যাব, আর নবীর বাড়িতে গিয়া আমার দয়ার নবী মুস্তাফাকে আপনার বাড়িতে মেহমান নিয়ে আসব। তাহলে কি আল্লাহ নবীকে আগে দেখেনি? দেখেছে বাবা। আল্লাহর কোরআন বলেন, ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিল, আদম নবী কাদা ও পানিতে যখন মিশ্রিত ছিল, আমাদের নবী নবী ছিল। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, পরশ নাই, লৌহ নাই, কালাম নাই, যখন কিছুই ছিল না, আউয়ালু মা খালাকাল্লাহি নূরে, ওটাই হলো নবী মুস্তাফার নূর। জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওটাই হলো নবী মুস্তাফার নূর। তো ব্রাদার, জিবরাইল ফারিস্তা চলে আসলেন। আল্লাহর নবী দুনিয়াতে 63 বছর বাসার করেছিলেন। কত বছর বললাম? 63 বছর। তিনার 11 জন বিবির ভিতরে নবী সেই রাত্রে একটা বিবির বাড়িতে ছিল, যার নাম হচ্ছে হযরতে উম্মে হানি। জোরে বলুন। 3-4 দিনের জীবনে হলে ভালো করে বুঝিয়ে দিতাম, সময় অল্প, তাড়াতাড়ি আগাতে হবে না। কি বলছেন আব্বা? জিবরাইল ফারিস্তা চলে আসলেন। আসার পরে মা উম্মে হানির ঘরে হাজির, আর
উম্মে হানির ঘরে যেমনি হাজির হয়ে গেছে, আমার আপনার দয়ার নবী যেন আরাম ফরমাচ্ছে। দোনো আলামে এর বাদশাহ রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারে, উম্মতের সাফায়াত করনে ওয়ালা, করানে ওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জিন্দা নবী, হায়াতুন নবী খেজুরের চাটাইতে আরাম করছে। আমার নতুন চাল পরে দাদারা দিদিরা গো, আজকে কান দিয়া কথা গোলা শুনবা, মন দিয়া আজকে কথা গোলা শুনবা ভাই গো। এবার দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাটিতে আরাম করতে আসে। এই জিবরিল বলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া কুরবাতুল জালাল ওয়াল ইকরাম, খোদা গো এটা তো আদম পয়গম্বর লাই, তোমার আদেশ হয়েছিল আদমকে আজাজিল সেজদা করো, আদম সেজদা করলো না, আপনার আজাজিল সেজদা করলো না, এই জন্য আজাজিল শয়তানের সর্দার হলো। খোদা গো এটা যে আদম পয়গম্বর লয়, এটা হলো আদমের বাবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটা যে কাবা শরীফ লয়, এটা হলো কাবারও কাবা। খোদা গো এমন নবীর প্রতি যদি আমি জিবরাইল ফেরেশতা বেয়াদবি করি, তাহলে আল্লাহ তুমি ক্ষমা করবা না। এই জন্য আমার চাকরি থেকে নাম কেটে যাবে, আমার চাকরি বাদ হয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, তোমার নবী যতক্ষণ পর্যন্ত আরাম থেকে না উঠবে, আরাম বিরাম থেকে না আরাম ফরমাবে, নবী যতক্ষণ না দেখবে, যতক্ষণ না ডাকবে, আমি জিবরিল এখানে দাঁড়িয়ে থাকবো। আমি জিবরিল এখানেই দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বললেন আজকের রাতটাই হলো মধুর রাত। জোরে বলেন, আজকের রাতটাই হলো লাইলাতুল মিরাজের রাত। মায়েরা শুনো, লাইলাতুল মিরাজের রাতে আপনার নবী, আমার নবী, সারা জগতের নবী, আজকে আল্লাহর বাড়ি মেহমান যাবে। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আমি তোমাকে একটা যুক্তি দে, শোনো গো, যাও যাও, নবী আরাম ফরমাচ্ছে। ওই দেখো নবী মুস্তাফার কদম মুবারক, ওইখানে তোমার দুটো ঠোঁট মুবারককে বোলাতে আরম্ভ করো। একবার জোরে আরেকবার জোরে বলেন। তোমার নবী মুস্তাফাকে আরাম করছে, তবে নবী মুস্তাফার কদমে একবার তুমি চুমা খেতে লাগো, দেখবা আল্লাহর নবী তোমার দিকে তাকাবে, আল্লাহর নবী তোমার দিকে আরাম ফরমাবে। বাবারা, আমার মা বোনেরা, এবার আপনার কিনা সাইয়্যিদুল মালায়েকা আল্লাহর হুকুম পেয়ে এবার আপনার কিনা আমার দয়া নবী মুস্তাফার একেবারে কদম মোবারকার নিশানে আগে গেছে। দয়ার নবীর কাছে এগিয়ে যাওয়ার পরে হামাগুড়ি করে দিয়া, চার হাত পা পেড়ে দিয়া, এই দোনো আলামের বাদশা আমেনাকে লাল, সারা বিশ্ব জগতের হেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কদমে যেন চুমা খেতে লেগেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে,
আশিকের অন্তরে আছেন নবী সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি তুই কদমে চুমু খাবো জোরে বলেন আমি তুই কদমে চুমা খাবো চরণে তুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন জিবরাইল খোদার ওয়ার্ডার পে নবীর কদমে চুমা খেতে লেগেছে আর বলে আমি যেন জান্নাতের চাইতে বেশি আরাম অনুভব করে জোরে বলেন বাবারা আমার মা বোনেরা এবার দেখেন আমার নবীর কদম বসে করতে লাগলো জিবরাইল ঠান্ডা ঠান্ডা ঠোঁট দিয়া আপনার নবীর কদমে চুমু খেতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার কিনা বাবা একেবারে খেজুরে চাটাইতে উঠে বসলেন ইয়া জিবরিল কোন ওহী আসলো নাকি কোন তোমার আল্লাহ তরফ থেকে সংবাদ আসলো নাকি বলে যে হ্যাঁ একা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন নবী গো আজকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে বলল কি অর্ডার বলল এই অর্ডার খানা হলো যে আজকে আল্লাহর বাড়িতে আপনাকে মেহমান হিসাবে যেতে হবে আজকে আর সে আল্লাহ যেতে হবে জিবরাইল তবে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো আমি জানি এই দিনটা আমার আসবে কেননা আল্লাহর কোরআন বললেন ও আল্লামা কামা লাম তাকুন তাআলা নূরের নবী গো আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই আমার নতুন চাঁদপুরের মা বোনেরা আমার বাপজি ভাইয়েরা এবার দেখো আমার নবীর শান কত আমার নবীর মান কত বলে জিবরাইল গো আমাকে নিয়ে যাওয়া আমাকে খোদার বাড়িতে নিয়ে যাওয়া এই সাত তবক আসমান পাড়ি দিয়া সাত তবক আসমানকে বেঁধে করে দিয়া আমাকে খোদার রাহে নিয়ে যাওয়া আমাকে খোদার বাড়িতে নিয়ে যাওয়া তবে জিবরিল গো কোন গাড়িতে আমাকে নিয়ে যাওয়া জিবরাইল বলে রব্বুল আলামিন আমি এটা তো ভাবিনি তবে আমার আল্লাহ একটা গায়েবী আওয়াজ দিল জিবরিল গো চিন্তা তুমি করো না তুমি হয়তো জানো না এই তুমি জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতের ভিতরে গিয়া দেখবা হাজার হাজার লাখো লাখো কোটি কোটি বরাক আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য তারা যেন আনন্দ করেছে এই জিবরাইল যাও জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখো একটা লাই দুটা লয় হাজারো হাজার লাখো লাখো বোরাক ঈদের মতো খুশি মানাচ্ছে জোরে বলুন সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী জোরে বলেন আর একবার জোরে বলেন সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী যাহার পাগল চন্দ্র সূর্য জোরে বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তন দুনিয়ার সবে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী জোরে বলেন জিবরাইল খোদার কথা মতে জান্নাতের ভিতরে গেলেন ওখানে গিয়া দেখতে পেলেন হাজার হাজার বরাক নবীকে নিয়ে যাওয়ার জন্য
সবাই খুশিতে আত্মহারা, সবার পিঠে চড়ে নবী যাবে না, একটার উপরে নবী যাবে। জোরে বলেন আল্লাহ, এটা কেমন করে হবে? আজকে তো সবাই খুশি মানাচ্ছে, আজকে সবাই এত আনন্দ ফুর্তি করছে যে সবাই নবীকে নিয়ে যাওয়ার জন্য পালিত হয়ে আছে, নবীকে সবাই নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, ওদের আগ্রহে তারা তাকিয়ে আছে। আল্লাহ গো, আমি কোন বর্রাকটাকে নিয়ে যাব? আমি যদি ওকে বাদ দিই তাহলে ওর মুখের হাসি বন্ধ হবে, আর একে যদি বাদ দিই তাহলে এর মুখের হাসি বন্ধ হবে। ইয়া রাব্বুল আলামিন, কোন বর্রাকটাকে নিয়ে যাব? আমি নবীকে চড়িয়ে নিয়ে যাব। আমার আল্লাহ বলে, জিবরিল তুমি আরো জান্নাতটা ঘুরে ঘুরে দেখো, পুরো জান্নাতটাকে সায়ের করে দেখো। জিবরাইল ফেরেশতা ঘুরতে 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 চলে যায়, চলে যাওয়ার পরে এবার বাবা জান্নাতের এক কোণে একটা বোরাক আসে না, ওই বোরাকটা হারে চোখে যেন আসর পড়ে যাচ্ছে। ওরে আবার বোরাকটার চোখে যেন আসর ঝরে যাচ্ছে, বোরাকটা চোখে যেন পানি পড়ে যাচ্ছে। আর বাবা আপনারাই বলেন, নতুন চাঁদপুরে সবাই যদি হাসে আর একজন যদি কান্দে তাহলে ওর বাড়িতে মানুষের জমায়েত হবে কি হবে না? ওর বাড়িতে মানুষের ভিড় লেগে যাবে। বলে কেন কাঁদছে বল, কিসের জন্য, তোর কি অভাবনা টল বল। এই বলে আপনার বাবা পুরো গ্রামবাসী মিলে সবাই তারে সান্ত্বনা দেবে। জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা এবার বাবা এক পা ধোপা করে চলে যাওয়ার পরে আপনার কিনা ওই বোরাকটা হারে কাছে যেন উপস্থিত হয়ে গেল। আর বাবা বোরাকটার কাছে যেমনি হাজির হয়ে যাওয়া, বোরাকটার কাছে যেমনি উপস্থিত হয়ে যাওয়া, এই বোরাকের রে এত আনন্দের রাতে, এত খুশির দিনে কাঁদিস কেন বল, কিসের জন্য চোখের পানি পড়ে বল। বোরাক বলে, জিবরাইল গো, আমি শুনেছি আজকে আমার নবী আল্লাহর বাড়িতে মেরাজে যাবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি বললাম নবী পাবো কিনা, নবীর মহব্বতে যেন কাঁদতে আছে। আরে মহদে নাতে কাঁদে এ নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মহদে নাতে কাঁদে নবী, মহদে পাপে লাগে, ও গো মহদে ব্যথা কাত হইয়া আছেন তে জাগে, আছেন তে জাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মদে নার ভিজা মাটি, ও গো মদে নার ভিজা মাটি, আমার নবে চোখে ওরা কেঁদে কেঁদে সকল একবার চললে লাভ তোরা চললে লাভ। আরে খোদায় কাত একদের নবে আমার গেল মাফতে মা আর কাছে, কিছু খাবার আছে কি নামা বলো আব্বা আর কাছে। আরে খাবার নাই খো ঘরে বাবা, নয় ভরা আজ তোরা কে সকল একবার চললে লাভ রে, তোরা চললে লাভ। নবে নাতি সহে হল পাইনি খেতে
তোরা কে বল সকলে একবার সল্লে রে তোরা সল্লে আল্লাহুম্মা সল্লে আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে মাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো সব বড় খুশি মানাচ্ছে, একটা বরাক শুধু জান্নাতে কাঁদছে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, কোনটাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলে, ও জিবরাইল আর দেরি করো না, ওই দেখো যেই বরাকটা আমার নবীর মহব্বতে কাঁদছে গো, ওই বরাকটা তুমি আমার নবীকে মেহমান হিসাবে নিয়ে আসো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ও জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা শোনো, এই বোরাকটাকে নিয়ে চলো, এই বোরাকটার পিঠে চড়ে আমাদের নবী মেরাজ শরীফে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোরাকটাকে নিয়ে আসার পূর্বে একটিবার ভালো করে দুনিয়ার কোনো পানি নয়, এই সারাবান তোহরা হাউজে কাউসারের পানি দিয়া, আর বলা হয়েছে একে সাদা রঙের একটা পোশাক পরিয়ে দাও আর দুলহার মতো সাজিয়ে দাও। এবার দুলহার মতো সাজিয়ে দেওয়া হলো, গোসল করিয়ে দেওয়া হলো। এই বরাকটাকে জান্নাতের গেট থেকে বার যেমনি করেছে, বরাক আর যেন কাঁদে না, বরাক যেন বাবা আসতে লেগেছে। আর জিবরাইল বলে, কি ব্যাপার, এত জান্নাতের ভিতরে কাঁদছে লাগো, আর তোমার কান্না কোথায় গেল? বরাক বলছে, আমার কাঁদার পালা শেষ। জোরে বলেন, আর একবার জোরে বলেন, এই আমার কাঁদার পালা শেষ হয়ে গেছে, আমার নবীকে আমি চড়িয়ে আমি খোদার বাড়িতে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব। বাবা এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে খরচা আছে, তো আর দুজন পারবেন না, তিনজন হয়েছে। মনে বড় আশা, মনে বড় বাসনা, প্রথম দোয়াটা হয়ে যেত বাবা। পারবেন না? ও দাদা নাই বাবা, যদি 1100 কষ্ট হয় 500 করে 500 ব্যক্তি পারবেন না? সুবহানাল্লাহ। যদি থাকে আঁচলে মাগো দিয়ে দিবেন আপনার সকলে। কেন? আমি জীবনী করে যাব মুর্শিদাবাদে চলে। বাবারে একটু তাড়াতাড়ি আসেন মা, কত টাকা কত দিকে চলে যায়, মসজিদের জন্য দিবেন, যেটা আল্লাহর ঘর সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার এর চাইতার ভাগ্য কি হতে পারে? মাগো এবার বড় একটা বাবা আপনার নিয়ে চলে আসছেন, এখন অবস্থায় বড় একটা নিয়ে আসার পরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, বড় একটা চলে আসার পরে বড় বলছে, আমি আর কাঁদবো না, আমার নবীকে আমি পেয়ে গেছি। এদিকে আমার নবী মুস্তাফার বিবি মা উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি এত রাত্রে জুব্বাল কাল্লা পরে, পাগড়ি মোবারক পরে, আমামা শরীফ পরে, এত রাত্রে আপনি কোথায় চলেছেন? বলল, আজকে আল্লাহর বাড়িতে দাওয়াতে যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কার না বিবি খুশি হবে? এই দেখেন বাবা, এত খুশি হলো, এত খুশি হলো, আর ওই খুশিতে একেবারে জানো চোখ দিয়া মতের মতো আশ্রয় পড়ে গেল। আর দয়াল নবী মুস্তাফার নিজের বিবি কদম বসে করে নিয়া, কদমে চুমা দিয়া বলতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার জন্য একটু দোয়া করিয়েন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করিয়েন গো। এই বলে নবী আর বিবি যেন দোয়া চাইছে। এই দেখো সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী শরফ, যোগ্য ভাই যোগ্য বেটা এজাজুল সাহেব 1100 কথা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আগো মা খালা বোনের একটাও দিল না গো, কি আফসোস। প্রথম দোয়া করবো মা, আর একটা মাস শেষ ভালো, যার ভাগ্য ভালো তার। আমি জানি ইনশাআল্লাহ এরা পাঞ্জাতনকে মোহব্বত করে, এরা মুর্শিদ পেয়েছে,
নাবির ঘরানা, জোরে বলুন বাবা। এই জন্য আর একটা চলে আসুন, এই দেখেন বাবা, এমাজউদ্দিন সাহেব 500, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের গোস্ত, সুবহানাল্লাহ। এই মা, এই বেটি, 200 100 500 যা পারবেন মা, প্রথম তো একটু সামিল হয়ে যান তো, যদি একটা কেউ পারেন। আর আল্লাহ নবীর বিবি বড় আনন্দিত হলেন, খুশি হলেন। এবার নবী মুস্তফা পাগড়ি মুবারক পরে, আলখাল্লা জুব্বা পরে নবীজি রেডি হয়ে আছেন। ওযু বানালেন জমজমের পানি দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে পানি দিয়ে ওযু বানালেন? জমজমের পানি দিয়ে। বোরাক চলে আসলেন, বোরাক চলে আসার পরে নবী দরজায় গিয়ে উপস্থিত হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া নবী গো, এই দেখে আপনার জন্য জান্নাতের গাড়ি নিয়ে এসেছে, যেটা পারবেন দিবেন মা, আপনাদের জন্য দোয়া করবো আপনাদের ভাই জানেরা। এই দেখেন বাবা, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাতের গাড়ি নিয়ে এসেছে। বলল কি গাড়ি? বলল এই গাড়ি কানা হলো বুরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আর বিলম্ব করবেন না, তাড়াতাড়ি করে এই বুরাকের ওপরে চড়ে আপনি চলেন নবী। এবার বাবা, ও মা বোনেরা, এই বুরাকের ওপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু উঠে বসে গেল। আর যেমনি উঠে বসে যাওয়া, এবার দেখেন বাবা, আপনার কিনা ওই বুরাক যেতে 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 একেবারে মসজিদে হারামে পৌঁছালো। আর মসজিদে হারামে পৌঁছাবার পরে ওখান থেকে বাবা আল্লাহ নবীকে জিবরাইল নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? আল্লাহ কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলে আমিনা আর বেটাকে, আব্দুল্লাহর বেটাকে, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার বাবা নিয়ে যাওয়ার পরে আপনার কিনা সুবহানাল্লাহ মসজিদে আকসার গেটে নামিয়ে দিল। দয়াল নবীজি আমিনার লাল, সারা বিশ্ব জগতের হেলাল, উনি তাকিয়ে তাকিয়ে দেখলে বাবা গো, ওখানে আর কেউ নাই। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীজির কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন, ইয়া কালিবি মাজারে তোমার তারা যেন নূর হয়ে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। ধরে বলেন, আপনাদের মনে পড়েনি? পড়ে সবাই মনে? একটু বলিয়েন বাবা, তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে আমার মনে পড়েছে, তুমি আসিলে কালিমে এই না ভবেতে, খোদা তাআলা পাঠিয়ে দিলে মিরানপুরেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। তুমি আসিলে মুর্শিদ এই না ভবেতে, খোদা তাআলা পাঠিয়ে দিলে মিরানপুরেতে। আজ নতুন চাঁদপুরের মানুষেরা, জোরে সুবহানাল্লাহ, আজ নতুন চাঁদপুরের মানুষেরা তোমার প্রেমে মজেছে, মজেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।